হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে একটা স্কেলিটন তৈরি করতে হয় কার্ডে। সো এখান থেকে জাস্ট যদি আমরা রিফ্রেশে ক্লিক করি, রিফ্রেশে ক্লিক করার পর এরকম আমরা স্কেলিটন আসবে। সো এটা কিভাবে করতে হয় চলুন দেখে আসি। এই জন্য আমরা চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাওয়ার পর এসআরসি ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার তৈরি করব এবং এই কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে আমরা একটা কার্ড স্কেলেটন দিয়ে দিব। কার্ড স্কেলেটন তৈরি করব। কার্ড স্কেলেটন ডট জিএসএক্স এবং আরেকটা তৈরি করব কার্ড ডাটা। সো কার্ড ডাটা ডট জিএসএক্স তৈরি করব এবং আরেকটা তৈরি করব কার্ড কার্ড ডট জিএসএক্স তৈরি করার পর এখান থেকে আমরা কার্ড ডাটা জেএসএক্স এটা চলে যাব এবং RAHCE দিয়ে বেসিক স্ট্রাকচার তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর এখান থেকে আমরা ক্লাস নেম দিয়ে দেব PY দিয়ে দেব 16 এবং PX দিয়ে দেব 10 এবং DT দিয়ে দেব ব্ল্যাক। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা সাসপেন্স এবং রিয়েক্ট লেজি ব্যবহার করব। আমরা লোডিং স্কেলেটন তৈরি করতে হবে। সো এখান থেকে সাসপেন্স রিয়েক্ট থেকে ইনপুট করে নেব এবং এখানে দিয়ে দেব সাসপেন্স। আমাদের এখানে দিতে হবে ফলব্যাক। তো ফলব্যাক হচ্ছে তোমার স্কেলিটন থাকবে অথবা লোডিং, যেটা ডাটা লোড হওয়ার আগ পর্যন্ত কোনটা থাকবে সেটা থাকবে এখানে। এখান থেকে আমরা S1 দিয়ে দেব লোডিং। আর এখান থেকে আমরা এই যে কার্ড ডট জেএসএক্স আছে, এটা RAHC দিয়ে ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নেব। তৈরি করার পর এখান থেকে যে কার্ড ডাটা যে জিএসএক্স এটাকে এখানে ইনপুট করে নেব। কার্ড এটাকে ইনপুট করে নেব। করার পর এখান থেকে লেজি দিতে হবে, কারণ আমরা কার্ডটা লোড করব। লোড হওয়ার আগ পর্যন্ত আমরা যে স্কেলেটন আছে সেটা দেখাবো। সো এখানে আমরা লেজি ব্যবহার করব। সো এখান থেকে কনস্ট কার্ড এবং এরকম ফাংশন তৈরি করব এবং দিয়ে দেওয়ার পর এখান থেকে ইনপুট দিয়ে এই যে কার্ড আছে সেটা করে নেব। সেটা এই যে ইনপুট আছে এই ইনপুটের ভিতরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই উপরের কার্ড এটা কেটে দেব। কেটে দেওয়ার পর এখান থেকে যে কার্ড এখানে দিয়ে দিব রিয়েক্ট ডট লেজি দেব। রিয়েক্ট ডট লেজি দেওয়ার পর এখন আমাদের যে ডেমি ডাটাগুলো আছে এইগুলো নিয়ে নেব। সো এটা আমরা ChatGPT থেকে নিয়ে নেব। সো এখান থেকে আমরা এটাতে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট এই যে কমান্ড আছে এই কমান্ডটা আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সে আমাদেরকে এরকম ডাটা তৈরি করে দেবে, ডেমি ডাটা তৈরি করে দেবে। সো এখান থেকে আমরা এটা দিয়ে আমরা এখান থেকে জাস্ট 10টা দিয়ে দেব। সো 10টা দেওয়ার পর এটা জাস্ট সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর আমাদেরকে এখানে 10টা ডেমি ডাটা তৈরি করে দেবে ChatGPT। সো এটা আমাদের তৈরি করছে। সো তৈরি করার পর আমরা চলে যাই এখন ভিজুয়াল স্টুডিও কোডে। চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা দিয়ে দিব ডাটা এবং এখান থেকে তৈরি করে দেব ডাটা। ডাটা দেওয়ার পর এখন দেখি আমাদের ডাটাগুলা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, সব তৈরি হয়ে গেছে। জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। ভিজুয়াল স্টুডিও কোডে যাওয়ার পর এখানে জাস্ট উপরে ইনপুট করে নেব। সো ইনপুট করে নেওয়ার পর এখান থেকে জাস্ট এখানে দিয়ে দিব আমরা কনস্ট ডাটা ইকুয়াল দিয়ে এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা এখান থেকে ক্লোজ করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে কার্ড ডট জিএসএক্স এ চলে যাব। কার্ড ডট জিএসএক্স এ চলে যাওয়ার পর এখানে আমরা প্যারেনথেসিসের ভিতরে আমরা দিয়ে দিব ডাটা। তো ডাটা দেওয়ার পর এখানে এই যে ডাটা যেগুলো আছে সেই ডাটাকে ম্যাপ করব, কারণ আমাদের এখানে প্রত্যেকটাকে আমরা ম্যাপ করতে হবে। সো এখান থেকে চলে যাব কার্ড
এখানে দিয়ে দিব ডাটা। সো কার্লি ব্র্যাকেট দিয়ে ডাটা দিব ডট নেট, তারপর আইটেম এবং ইন্ডেক্স এখন অ্যারে ফাংশন দিয়ে এখান থেকে জাস্ট আমরা রিটার্ন দিব। রিটার্ন দিয়ে একটা ডিপ তৈরি করে নিব। ডিপ তৈরি করার পর এখানে দিয়ে দেবো একটা ক্লাস নেম দিয়ে দেবো উইথ দিয়ে দেবো 420 পিক্সেল। দিয়ে দেওয়ার পর এখানে px দিয়ে দিব আমরা 6 এবং ky দিয়ে দিব আমরা 4 দিয়ে দেওয়ার পর এখান থেকে দিয়ে দিব আমরা বিজি দিয়ে দেবো আমরা হোয়াইট। দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আমরা ইমেজ নিব। ইমেজ ট্যাগ নেওয়ার পর এখানে জাস্ট আমরা দিয়ে দিব আইটেম ডট এখানে কি আছে আমাদের ডাটার ভিতরে আইটেম ডট এখানে এখানে দিয়ে দিচ্ছে এরকম। সো এখান থেকে জাস্ট আমরা যে ডাটা অ্যাড্রেস এই যে ইমেজ আছে, সো এই ইমেজটা কপি করব। ইমেজ কপি করার পর এখানে জাস্ট দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে চলে যাব। এখানে দিয়ে দিব কি হিসাবে ইন্ডেক্স, দিয়ে দেব ইন্ডেক্স। দিয়ে দেওয়ার পর এখন আমরা app.jsx এ চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যে পার্ট ডাটা আছে এটা ইনপুট করে নেব। সো এখান থেকে পার্ট ডাটা ইনপুট করে নেব। নেওয়ার পর এখানে চলে যাব আমরা এই লাইক সার্ভারে। সো এখানে লাইক সার্ভার ওপেন করে দেব। সো লাইক সার্ভার ওপেন করে দেব। এটা করতে দিয়ে npm run div, সো n run div দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে ডাটাগুলো আসছে, আসার পর এখন আমাদের লাগবে আমাদের এখান থেকে চলে যাব কার্ডের ভিতরে। এখান থেকে আরেকটা ডিপ তৈরি করব। ডিপ তৈরি করার পর এখানে দিয়ে দিব h2 এর ভিতরে আমরা দিয়ে দেব আইটেম ডট কি আছে আইটেম ডট আমাদের প্রথম থাকবে নেম। সো কার্ডে চলে যাব, দিয়ে দিব নেম এবং এরপর পি ট্যাগ এবং ভিতরে আমরা দিয়ে দিব ইমেল আর অ্যাড্রেস। সো এখান থেকে ইমেল কপি করব আর অ্যাড্রেস কপি করব। ইমেল আর অ্যাড্রেস কপি করার পর এখানে card.jsx এ চলে যাব এবং আইটেম ডট ইমেল দিয়ে দেব। আইটেম ডট ইমেল এবং এখানে দিয়ে দিব পিঠের আইটেম ডট এখানে দিয়ে দিব অ্যাড্রেস। দিয়ে দেওয়ার পর এখানে চলে যাব এটার ভিতরে। যাওয়ার পর এখানে দিয়ে দিব ফ্লেক্স গ্যাপ দিয়ে দিব 6। দিয়ে দেওয়ার পর এখানে চলে যাওয়ার পর এখানে যে ডিভ আছে এখানে চলে যাবো। চলে যাওয়ার পর একটা ক্লাস নেম দিব। ক্লাস নেম দেওয়ার পর এখানে দিয়ে দিব আমরা এটা একটা ডিভের ভিতরে দিয়ে দিব। সো এটা এখান থেকে কেটে আমরা জাস্ট এখানে একটা ডিভ তৈরি দেবো। সেই ডিভের ভিতরে এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে ক্লাস নেম দিয়ে দিব আমরা লেক্স আইটেম কল আইটেম সেন্টার এবং জাস্টিফাই সেন্টার, যাতে আমাদের টেক্সট প্লাস সবগুলা মাঝখানে থাকে। এখন যদি চলে যাই এরকম আছে। এখন আমরা চলে যাবো ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট হাইট দিয়ে দিব আমরা হাইট দিয়ে দিব। সো এটা থাকার পর আমরা এখানে চলে যাব। এখানে দিয়ে দেবো ক্লাস নেম স্পেস ওয়াই। সো স্পেস ওয়াই দিয়ে দিব 6 দেওয়ার পর এখন যদি আমরা যাই তাহলে আমাদের এরকম আছে। এখন জাস্ট আমরা রাউন্ড করে দিলেই হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমরা এই যে এটা আছে সেটা রাউন্ডেড এক্সেল করে দেব। রাউন্ডেড যদি এক্সেল করে দেই তাহলে আমাদের হয়ে যাবে। সো এখান সম্পূর্ণভাবে হয়ে গেছে। কিন্তু আমাদের যে এখান থেকে লোডিং যেটা আসবে সেই অ্যানিমেশনটা তৈরি করতে হবে। এখান থেকে লোডিং অ্যানিমেশন তৈরি করার পর আমরা চলে যাব এখন কার্ড ডাটা। সো কার্ড ডাটা এটাতে চলে যাব।
কার্ডটা চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট যে স্কেলিটন আছে, সো এই কার্ড স্কেলিটন যেটা আছে এই কার্ড স্কেলিটন এখানে দিয়ে দেবো। কার্ড স্কেলিটন 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 সো এখানে RAFC দিয়ে এটা বেসিক স্ট্রাকচার রেডি করে নেব। রেডি করার পর এখন চলে যাব কার্ড ডট সিক্সে। সো এখানে কার্ড স্কেলিটন চলে যাব, চলে যাওয়ার পর ওটা দিয়ে দেবো এবং এখান থেকে প্রপস হিসাবে আমরা ডাটা দিব, ডাটা এবং এখানে প্রপস সেটা কি দিব, ডাটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে কার্ড যেগুলো আছে এইগুলো জাস্ট কপি করব। জাস্ট এই যেগুলো আছে এইগুলো কপি করব। কপি করে আমরা চলে যাব এখান থেকে কার্ড স্কেলিটন এটা কেটে দেব। কেটে দেওয়ার পর জাস্ট যেগুলো কপি করছি এগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ডাটাটা রিসিভ করবা। রিসিভ করার পর এখান থেকে জাস্ট আমাদের যে ইমেজ আছে, সো ইমেজটা এখান থেকে কেটে দেব। কেটে দিয়ে এখানে ডিপ দিব। সো এখানে ডিপ দিয়ে ক্লাস নেম দিব, ওয়েট দিয়ে দিব 120 দিব, 120 পিক্সেল। হাইট দিব আমরা 120 পিক্সেল। 20 পিক্সেল দেওয়ার পর রাউন্ডেড দিয়ে দেবো এক্সেল। রাউন্ডেড যদি এক্সেল দেই এবং যদি এখানে ডিজি যদি আমরা গ্রে দিয়ে দিই, আমরা 500 or 600 দিয়ে দিই এবং এনি ম্যাট যদি আমরা পালস দিয়ে দিই আর এখান থেকে হয়ে গেছে। এবং এখানে বিজির হোয়াইট না দিয়ে আমরা দিয়ে দেব বিজি গ্রে 600 or 700 দিয়ে দেবো। 700 দিয়ে দেওয়ার পর অ্যানিমেট দিয়ে দেবো পালস। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা চলে যাই ওয়েবসাইটে এবং রিফ্রেশ করলে আমাদের এরকম আসছে। সো এরকম এখন আমাদের এই যে টেক্সট যেগুলো আছে এইগুলা আমাদের নান করতে হবে। সো এইগুলো আছে এই ক্লাস, এখানে দিব ক্লাস টেক্সট দিয়ে দিব হচ্ছে ট্রান্সপারেন্ট। সো এটা যদি আমাদের উপরের দিকে দিয়ে দিই সো তাহলে হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমরা টেক্সট এখানে ট্রান্সপারেন্ট করে দিব এবং এখানে ক্লাস নেম দিয়ে দিব ক্লাস টেক্সট হাইফেন আমরা দিয়ে দিব গ্রে 400 দিয়ে দিব। সো এটা কপি করলাম এবং এটার যে পিএক্স দিয়ে দিব আমরা 4 এবং রাউন্ডেড করে দেব এক্সেল করে দেব সেম এবং উইথ দিয়ে দিব আমরা জাস্ট ম্যাক্স। সো উইথ ম্যাক্স দিয়ে দেব। উইথ ম্যাক্স দিলে জাস্ট এটা কপি করব। কপি করার পর এখানে চলে যাওয়ার পর এটাও দিব। সো এটা ক্লাস নেমের ভিতরে এটা দিয়ে দেব এবং আমাদের অ্যাড্রেস সেটার ভিতরে এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ওয়েবসাইটে চলে যাই আর এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে এরকম আছে, বাট টেক্সট ট্রান্সপারেন্ট হচ্ছে না। সো টেক্সট ট্রান্সপারেন্ট না হচ্ছে না। সো এখান থেকে জাস্ট টেক্সট যদি ট্রান্সপারেন্ট দিলেই টেক্সট ট্রান্সপারেন্ট এখন যদি যাই তাহলে আমাদের একটা তো হওয়ার কথা, দেখি নেম চলে যায় কিনা। হ্যাঁ, নেম চলে যাচ্ছে এবং টেক্সট ট্রান্সপারেন্ট দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে সিলেক্ট এটা নাম দিলে দেবে, সিলেক্ট না এটা দিয়ে দেই আর এটা কেটে দেব। এখন এখন জাস্ট এই যে এগুলো আছে এগুলো কপি করব। এখান থেকে এগুলো কপি করে আমাদের এই থিমটা সেই থিমটা দিয়ে দিব, আউটটা দিয়ে দিব এবং অ্যাড্রেসে আমরা এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই এবং রিফ্রেশ যদি করি তাহলে আমাদের হচ্ছে। সো এখন কি আমাদের হচ্ছে বাট এইগুলা যে কালার হচ্ছে না। সো এখান থেকে কালার যে আছে এটা টেক্সট ট্রান্সপারেন্ট না, এটা দিয়ে দিব গ্রে 500 বা 400 দিয়ে দিই। 400 দিয়ে দেওয়ার পর এবং অপাসিটি যদি এটা নান করে দিই তাহলে তো হয়ে যাবে। অপাসিটি যদি 0 দিই, 0 দেওয়ার পর যদি আমরা সেখান থেকে জাস্ট আমরা যে টেক্সট আছে এই টেক্সটটা দিয়ে দেব ট্রান্সপারেন্ট
এবং স্পেস ওয়াই দিয়ে দিব আমরা 3 দিয়ে দেব। 3 দেওয়ার পর এখান থেকে যে আমাদের টেক্সট ট্রান্সলেশন দিছি এটা কেটে দেব। কেটে দেওয়ার পর এটা টেক্সট ট্রান্সপারেন্ট এটাই কেটে দেব। কেটে দেওয়ার পর উপরের যে আছে এটা বিজি গ্রে 400 দিয়ে দিব এবং রাউন্ডেড দিয়ে দেব এসএম দিয়ে দেওয়ার পর এখান থেকে এক্সেল কেটে দেব। রাউন্ডেড এসএম দেওয়ার পর এখান থেকে অ্যানিমেট দিয়ে দেব পালস। সো অ্যানিমেট দিয়ে দেব পালস দিলে এখন যদি আমরা ব্রাউজারে যাই এখান দিয়ে রিফ্রেশ করি তাহলে ওই যে আসছে। সো এখান থেকে জাস্ট 400 এটা অপাসিটিটা কেটে দেব। অপাসিটি কেটে দেওয়ার পর এখন যদি যাই ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে আমাদের আসছে। সো এটা জাস্ট আমরা কপি করব। কপি করে পরেরগুলা দিয়ে দেব। সো এটা কপি করব। কপি করে জাস্ট আমরা এই আইটেম এটা কেটে দেব এবং এটাতে দিয়ে দেব এবং এটাও কেটে দেব। কেটে দেওয়ার পর জাস্ট যেটা কপি করছি এটা দিয়ে দেব। সো এটা দিয়ে দেব। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই, এখন যদি রিফ্রেশ করি তাহলে আমাদের কার্ডে অ্যানিমেশন আছে। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন যাতে প্রোগ্রামিং রিলেটেড ভিডিও পেতে পারেন। সো থ্যাংকস ইউ।